সম্মানিত বিনিয়োগকারী, আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স, আমি নোমান। এফএক্স ইউটিউব চ্যানেলের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আমার আজকের যে আলোচনা এটাকে আমি দুটি ভাগে ভাগ করেছি। এখানে প্রথম ভাগটি হচ্ছে আমি আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমার অ্যানালাইসিস নিয়ে অনেকে অনেক ধরনের বিভ্রান্ত হচ্ছেন বা কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হচ্ছে মনে হয় আমার কাছে। আমি আপনাদের কমেন্ট পড়ে এবং অনেকের হোয়াটসঅ্যাপ মেসেজ দেখে যেটা আমার উপলব্ধি। আরেকটা পার্ট হচ্ছে আমি আজকে কোনো কোম্পানির টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করব না। আমি আজকে আপনাদের সাথে শুধুমাত্র ডিএসএক্স ইন্ডেক্সের টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করব। তো চলুন আমরা আমাদের আজকের আলোচনার যে প্রথম ভাগ সেখানে চলে আসি। আমি আপনাদের বেশ কিছু কমেন্ট পেয়েছি, যেটা ইউটিউব যে ভিডিও আছে সেখানে এবং হোয়াটসঅ্যাপে। তো আমি আপনাদের এই কমেন্টসগুলোকে স্বাগত জানাই। যদি আপনারা কমেন্টসগুলো না করতেন তাহলে আজকের এই আলোচনার প্রেক্ষাপট তৈরি হতো না। এই ক্ষেত্রে আমি প্রথমে আমাদের একজন বিনিয়োগকারী ভাই আমাকে হোয়াটসঅ্যাপে গত ২-১ দিন আগে মেসেজ দিয়েছিল, তাকে নিয়ে আমি শুরু করি। তো উনি আমার যে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস, সম্ভবত সেই টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস দেখে উনি কিছু কোম্পানির শেয়ার বাই করেছে। এখানে উনি আমাকে কমেন্টে এভাবে বলছে যে, "আপনার কথা মতো আমি এই কোম্পানির এতগুলো শেয়ার বাই করেছি।" উনি এখানে কোনো প্রাইস দেয়নি, কত করে বাই করেছে। উনি শুধু বলছে, "এই কোম্পানির এতগুলো শেয়ার আমি বাই করেছি।" তো উনার কমেন্টের প্রথম যেটা আমাকে বেশি শকিং বা আমার কাছে একটু আপত্তিকর মনে হয়েছে সেটা হলো যে, আমার কথা মতো আমি কাউকে সরাসরি এখন পর্যন্ত কোনো কোম্পানির কোনো শেয়ার কেনার জন্য সরাসরি কাউকে পরামর্শ দিই না। আমি আপনাদেরকে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলগুলো দেখিয়ে বলি যে আপনারা এখান থেকে বাই করতে পারেন, এখান থেকে সেল করতে পারেন। আমি সরাসরি কাউকে কোনো কোম্পানির শেয়ার কিনা বেচার এখানে যে প্ল্যাটফর্ম আছে, এখানে আমি এটা বলতে পারি না বা আমি বলি না। আমি টেকনিক্যাল চার্টে আপনাদেরকে কিছু হিন্টস দিই, হ্যাঁ? কিছু আপনাদেরকে ইশারা দিই। কিন্তু এখানে আমি সরাসরি বলি না। এখন আপনারা টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিসটা প্রথমে বুঝতে হবে। তো টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস বুঝার জন্য আমি আমার ইউটিউব পেজে ইতিমধ্যে একটা স্পেশাল ভিডিও আপলোড করেছি। সম্ভবত উনার মতো আরো যারা ভুল করছেন তারা সেই ভিডিওটি ভালো করে দেখেননি। তো আমি এখন আবার আপনাদেরকে সেই ভিডিওটি, চলুন আমার ইউটিউব পেজে চলে যাই এবং সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই কোথা থেকে আপনারা এই ভিডিওটা দেখবেন। সময় তো বিনি করি। আমি এখন আমার যে এএফএক্স ইউটিউব চ্যানেল আছে তার পেজে চলে আসলাম। এখানে পেজে আসার পর আপনারা এখানে যে প্লেলিস্ট দেখতে পাচ্ছেন, এই যে দেখুন প্লেলিস্ট, এই প্লেলিস্টে ক্লিক করলে আপনারা এখানে দেখেন আমার যে প্লেলিস্টগুলো আছে, অনেকগুলো প্লেলিস্ট আছে। এখান থেকে একটা প্লেলিস্ট হচ্ছে ডিএসসি এক্স মিক্স। এখানে একটা ভিডিও দেওয়া আছে, এই যে এই ভিডিওটা এখানে আপনি দেখতে পাচ্ছেন, নিচে আমি দেখে দিলাম, শেয়ার বাজার হাতের মুঠোয় আর নয় লস, লাভ আর লাভ। আপনারা এই ভিডিওতে গেলেই দেখতে পাবেন যে আমি যে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করি সেই চার্টগুলো আপনারা কিভাবে আপনার মোবাইলে, ল্যাপটপে বা ডেস্কটপে ওপেন করে আপনি মিলিয়ে নেবেন। তো আমাদের বাংলাদেশে বেশ কয়েকটি ওয়েবসাইট আছে যারা এই বাংলাদেশের শেয়ার বাজারের টেকনিক্যাল চার্ট প্রোভাইড করে। এর ভিতরে কিছু আছে তারা টাকার বিনিময়ে প্রতি বছর একটা নির্দিষ্ট চার্জ দিয়ে তাদের সাবস্ক্রাইব করলে আপনারা টেকনিক্যাল চার্টটা তাদের পেজে পেয়ে যাবেন, তাদের ওয়েবসাইটে। আর কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি ফ্রি পাবেন, তার ভিতরে একটা আছে স্টক নাও। তো আমি এই ভিডিওতে অলরেডি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি স্টক নাও ওপেন করবেন, সেখানে গিয়ে কিভাবে একটা কোম্পানির নাম লিখে সেটা টেকনিক্যাল চার্ট ওপেন করবেন, টাইম ফ্রেম 1 ঘন্টা, 4 ঘন্টা, 1 দিনের কিভাবে চার্ট ওপেন করবেন। এখন আপনারা যদি এই কাজটা করতে না পারেন সেটা তো আমার দোষের না, কিছু না। আমি তো আপনাদেরকে জনে জনে এসে আপনাদেরকে আমি আমার সেই অ্যানালাইসিসটা দেখিয়ে দিতে পারবো না, যে হাতে ধরে ধরে, এটা সম্ভব না। এত সুন্দর করে একটা টিউটোরিয়াল ভিডিও এখানে দিয়ে লিখে দিয়েছি, আপনারা সেখানে একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখবেন, সেটা অনুযায়ী আপনারা কাজ করবেন। সেটা করবেন না, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গিয়ে বিভিন্ন জনের উল্টাপাল্টা পরামর্শ নিবেন, আবার ব্লেম করবেন। এই ধরনের কাজ করা এটা মোটেও ঠিক না। আমি আপনাদের কাছ থেকে এটা আশা করি না, কারণ আমি আপনাদেরকে আমার সাধ্যমতো একদম ক, খ, গ, ঘ এইভাবে ধরে ধরে শিখিয়ে দিচ্ছি। এরপরে আপনারা যদি সময় না দেন, আপনারা এখানে একটা ব্যবসাতে আপনার জমাকৃত পুঁজি ইনভেস্ট করতেছেন, সেখানে যদি আপনি সময় না দেন, ২, ৪, ৫ মিনিট সময় দিয়ে যদি আপনি অধৈর্য হয়ে যান তাহলে তো হবে না। আপনাকে এটার পিছনে সময় দিতে হবে। সময় না দিলে তো আপনি এখানে পারবেন না। আপনাদেরকে এত কষ্ট করে একটা ভিডিও রেকর্ড করে দেখিয়ে দিই, এরপরে যদি আপনারা সেই অনুযায়ী কাজ না করেন, আবার বলবেন যে আপনার কথা মতো নিয়েছি। আমি কাউকে কোনো কিছু সরাসরি এখনো বলতেছি, আবার বলতেছি, কিনতে বলি না। আমি আমার টেকনিক্যাল চার্টে বলি যে এটা সাপোর্ট লেভেল, এখানে রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেলের এই জায়গাতে গেলে আপনারা এখান থেকে এই শেয়ারগুলো ছেড়ে দিতে পারেন, আর এই লেভেলে গেলে এখান থেকে বাই করতে পারেন। এগুলো আমি স্পষ্টভাবে বলে দিই। এরপরে আরেকটা বিষয়, যে ভদ্রলোক আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন বা বিনিয়োগকারী, উনার কমেন্টসের পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলতেছি, এটা উনার না, উনার মতো হয়তো অনেকেই আছেন, হয়তো আপনারা আমার কাছে কমেন্ট করেননি, কিন্তু হয়তো আপনারা এই ধরনের সমস্যায় পড়ে গেছেন। সেটা হচ্ছে, আমি আমার প্রায় ভিডিওতে বলে থাকি, আবার আজকে বলতেছি, যে আমি যে আপনাদেরকে
টেকনিক্যাল অ্যানালাইসিসটা দিই সেটা হচ্ছে ইলিয়ট ওয়েভ টেকনিক্যাল অ্যানালাইসিস। এটা একটা থিওরি, ইলিয়ট ওয়েভ থিওরি। এটা 100 বছরের পুরানো একটা থিওরি এবং যে কোনো ট্রেডিং মার্কেটে শেয়ার বাজার থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সি, গোল্ড, ফরেক্স সব জায়গাতে এই থিওরিটা 90% এর উপরে কাজ করে। এখন আমি আপনাদেরকে আমার আলোচনায় বলেছিলাম যে এখানে যে 1 2 3 4 5 এখানে যে 5টা ওয়েভ হয়, এই 5টা ওয়েভের ভিতরে 3টা ওয়েভ ইম্পালস, 2টা ওয়েভ কারেকশন। তো 3টা যে ইম্পালস ওয়েভ হয় যেটা উপরের দিকে আপ ট্রেন্ডে হয়, এখানে আমি বলেছি যে 3 নাম্বার ওয়েভটা যখন শেষ হবে যখন 3 নাম্বার ওয়েভটা শেষ হয় তখন যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তারা সেখান থেকে এক্সিট হয়ে যায়। শুধুমাত্র 4 থেকে 5 যেই ওয়েভটা হয়, মুভটা হয়, সেখানেই রিটেল ট্রেডার যারা আছে, ক্ষুদ্র বিনিয়োগকারী, তারা সেখানে গিয়ে ইনভেস্ট করে এবং সেখানে গিয়ে ফেঁসে যায়। কারণ ওয়েভ 5টা হচ্ছে একটা ইম্পালসের সর্বশেষ ওয়েভ। এখন আপনি যদি সর্বশেষ ওয়েভে গিয়ে যদি আপনি বাই করেন, যে কোনো মুহূর্তে যখন কারেকশন হবে আপনি কারেকশনের ফাঁদে পড়ে যাবেন। এখন আমি এই কথাটা তো প্রত্যেকটা ভিডিওতে বলবো না, আমি নির্দিষ্ট করে আমার মাঝে মাঝে আমার আলোচনার পরিপ্রেক্ষিতে আমি কথাটা বলি, সেটা তো আপনাদের মেধা বা আপনাদের মাথায় ঢুকিয়ে রাখতে হবে। যখন আমি বলবো ওয়েভ 3 শেষ, এখন ওয়েভ 4 শেষ হওয়ার পর যে এরপরে এখানে ওয়েভ 5 একটা মুভ দিবে, আপনারা ওয়েভ 5 এর মুভে নতুন করে কেউ বিনিয়োগে যাবেন না। ওয়েভ 5টা হচ্ছে শুধুমাত্র যারা পূর্বে বিনিয়োগ করেছে কিন্তু লসে আছে তাদের জন্য একটা সুযোগ, এখান থেকে কিনা দামে বা অল্প প্রফিট করে বের হয়ে যাওয়ার জন্য। নতুন করে ওয়েভ 5 এ বিনিয়োগ করবেন না, এই কথাটা আমি অনেকবার বলেছি। এখন আপনি আমার সেই কথাটা পুরোপুরি না শুনে আপনি যদি সেখানে বিনিয়োগ করেন, এবং আমি দেখি যে আমার ভিডিওগুলো যেগুলো আমি 15 মিনিট 19 মিনিটের লেন্থের একটা ভিডিও দিই, আমি দেখি এভারেজে ভিডিওগুলো 3 মিনিট 4 মিনিট আপনারা দেখেন। তার মানে আপনারা কেউ পুরোপুরি ভিডিওগুলো দেখেন না। তো পুরোপুরি ভিডিওগুলো না দেখলে তো আপনারা এই ধরনের ভুল করবেন। এই ভদ্রলোক কোন জায়গায় ভুল করেছে চলুন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। ধরুন এটা যে কোনো XYZ একটা কোম্পানির শেয়ার, এখানে এটা 1 2 3 4 5 এভাবে 5টা ওয়েভের মাধ্যমে এখানে একটা ইম্পালস ওয়েভ এটা চলাচল করতেছে। এখন যারা এই জায়গাতে ওয়েভ 3 এখানে বাই করেছেন, মার্কেট যখন এখানে ওয়েভ 4 এ কারেকশন হয়, নিচে নেমে যায়, তারা এখানে ফেসে গেছেন। তো তখন আমি এখানে যখন অ্যানালাইসিস বলি বর্তমানে এটা ওয়েভ 4 এ অবস্থান করতেছে, এখানে ওয়েভ 5 এ হয়তো আরেকটা মুভ হবে, হয়তো আরেকটা মুভ। আমি এখানে এই বাজার সম্পর্কে কেউ 100% আপনাকে নিশ্চয়তা দিয়ে না, আমিও সবসময় বলি এবং আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্লেমারে গেলে আপনারা দেখতে পাবেন এই বাজার আমি নিয়ন্ত্রণ করি না, বা এই বাজার ব্যক্তিগতভাবে কেউ নিয়ন্ত্রণ করে না, এটা সমষ্টিগতভাবে নিয়ন্ত্রিত হয়। তো আমি যখন বলি এখানে ওয়েভ 4 এ যখন মার্কেট এখানে ডাউন হওয়ার পর এখানে ওয়েভ 5 এ আপ হবে, এখান থেকে বাই করতে, এখান থেকে আপনারা যখন ওয়েভ 5 এ যাবে তখন এক্সিট হবেন অথবা বাই করবেন। এই বাইটা যারা এখান থেকে বাই করেছেন, মনে করেন এখান থেকে আপনি 20 টাকায় বাই করেছেন, এটা এখন 18 টাকা বা 16 টাকায় নেমে গেছে। এখানে 18 টাকা বা 16 টাকায় তারা বাই করবে যারা এখানে উপর থেকে বাই করা আছে। এখানে আরো কিছু বাই করে আপনি এভারেজ করে নেবেন। এখানে যখন ওয়েভ 5 শুরু হবে, এখানে প্রফিটে আসার সাথে সাথে আপনারা এখান থেকে এক্সিট হয়ে যাবেন। আপনারা ওয়েভ 5 এর লম্বা সময়ের জন্য অপেক্ষা করবেন না। এখন এখানে যখন এই ওয়েভ 4 শেষ হওয়ার পর আমরা যখন এখানে ওয়েভ 4 কাউন্ট করি, এটাকে যখন ওয়েভ 4 কাউন্ট করি যে ওয়েভ 5 এর উদ্দেশ্যে এটা উপরে যাবে, অনেক ক্ষেত্রে কি হয় এখানে ওয়েভ 5টা উপরে না গিয়ে এখানে নিচের দিকে সরাসরি ডাউন হয়ে যায়। যখন এখানে নিচের দিকে সরাসরি ডাউন হয়ে যায় তখন এটা তখন 1 2 3 4 5 থাকে না, এটা তখন হয়ে যায় এভাবে, এখানে নিচ থেকে এটা হয়ে যাবে তখন A, এখানে হয়ে যাবে B, তারপরে এখানে C, তখন মুভটা হয়ে যাবে এরকম। এখন আমি যখন এখানে বলেছি আপনাদেরকে যে এটা হয়তো ওয়েভ 5 হবে, যখন দেখতেছেন এটা আরো নিচে নেমে যাবে তখন তো এখানে বাই করার প্রয়োজন না, এখানে স্টে করতে হবে। এখানে অধৈর্য হলে বা হবে না, বা এখানে নিচের দিকে বাই করলে হবে না। আপনার এখানে নতুন করে কেউ এন্ট্রি নিবেন না, আমি সবসময় বলি, আমি বলি এন্ট্রি নিবেন আপনারা ওয়েভ 2 তে। এখানে ইলিয়ট ওয়েভের 3টা রুলস আছে, যেটা হচ্ছে এখানে প্রথম রুলস যে কিরকম নিউটনের যে 3টা সূত্র আছে, ইলিয়ট ওয়েভের এরকম 3টা সূত্র আছে। এই যে ওয়েভ 2 আছে, এই ওয়েভ 2 তে কখন এখানে যেখান থেকে ওয়েভ 1 শুরু হয়েছে মানে জিরো লেভেল, এটা নিচে নামতে পারবে না। যদি এটা নিচে নামে তাহলে এটা ইনভ্যালিড। আমি সবসময় বলি এখানে ওয়েভ 2 তে বাই করতে, তাহলে আপনি ওয়েভ 3 তে এক্সিট হবেন। আবার বলি যখন ওয়েভ 2 তে বাই করবেন তখন আমি সবসময় বলি যে এখানে এই লেভেলটা হচ্ছে জিরো লেভেলটা স্টপ লস। তার মানে এটা যদি এই জিরো লেভেলটা ব্রেক করে তাহলে এখানে অল্প কিছু লস করে হলেও আপনাকে এখান থেকে বের হয়ে যেতে হবে, এক্সিট করতে হবে, আপনি এই শেয়ারটা ধরে রাখবেন না। এখানে আমি কয়টা কথা বললাম, প্রথম হচ্ছে যে ওয়েভ 4 এ নতুন করে কেউ বাই করবেন না, এটা আমি আজকে আপনাদেরকে ফাইনালে বলে দিচ্ছি, নেক্সট টাইম আর বলবো না। এখানে ওয়েভ 4 এ কেউ নতুন করে বাই করবেন না। ওয়েভ 4 শুধু হচ্ছে যারা এখানে ওয়েভ 3 তে বাই করে হাই রেটে ফেসে গেছেন, মার্কেট নিচের থেকে কারেকশন হয়েছে, লস হয়েছে, এখানে ওয়েভ 5 এ যখন উঠবে তখন আপনি এখানে আরো কিছু বাই করে এভারেজ করে নেবেন, অথবা বাই না করে আপনি অপেক্ষা করেন, ওয়েভ 5 এ উঠলে আপনি এখানে ক্লোজ করে দিবেন, ক্লোজ করে এখান থেকে দ্রুত এক্সিট হয়ে যাবেন। এটা কিনা হতে পারে, অল্প সামান্য পরিমাণে প্রফিট হতে পারে বা সামান্য পরিমাণে লস হতে পারে, কিন্তু এখানে অপেক্ষা করবেন না, কারণ ওয়েভ 5টা যখন শেষ হবে তখন এখানে মার্কেট অনেক বড় একটা কারেকশন হবে, এরকম নিচে নেমে যাবে অনেকটা।
এটা হচ্ছে একটা গাইডলাইন। দ্বিতীয় গাইডলাইনটা হচ্ছে যদি এখানে ওই ফোরটা এখান থেকে মুভ করতে না পারে, এটা ফেল করে যদি এভাবে নিচের দিকে নেমে যায়, ঠিক আছে, এখান থেকে যদি এটা ওই ফোরটা যখন এখান থেকে নিচের দিকে নেমে যায়, যদি এটা ফেল করে, কারণ ডিএসএক্স ইন্ডেক্স হঠাৎ করে আমরা গত মাসে দেখি যে এখানে উপরে উঠতে লেগে এখান থেকে নিচের দিকে ফল করে, এর সাথে সাথে স্টকও ফল করে, তখন আর এটা ওই ফোর থাকে না ভাই, এটা তখন এবিসি হয়ে যায়। ঠিক আছে, ওই ফোরে যারা নতুন করে বাই করছেন, এটা ওই ফাইভ না হয় যখন এবিসি হয়ে যায় তখন আপনি ফেসে যাবেন। ঠিক এই ভদ্রলোকের, যিনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন, উনার এই ভুলটা হয়েছে। উনি আমার ভিডিওটা পুরো দেখেননি, বা আমার প্রত্যেকটা ভিডিও পুরোপুরি দেখেন না, দেখলেও মেমোরিতে রাখেন নাই। ঠিক আছে, এখন উনি আটকে গেছে, যেটা হচ্ছে যে মেঘনা সিমেন্ট। তো মেঘনা সিমেন্টের আমরা যদি এখানে চার্টে যাই, দেখেন এখানে আমি মেঘনা সিমেন্টে যাচ্ছি, MEGS। দেখুন আমি এখানে বলেছিলাম যে মেঘনা সিমেন্ট এখানে ওয়েভ 4, এখান থেকে ওয়েভ 5 একটা মুভ দিয়ে 59 টাকা বা 66 টাকা যাবে। কিন্তু আমরা দেখি মেঘনা সিমেন্ট এখানে দেখেন, এখানে যখন ছিল আমি তখন এই উনাকে অ্যানালাইসিসটা, ওই সময় আমি যখন এখানে ছিল 45 টাকার আশেপাশে, তাই মানে এটা ওয়েভ 5। কিন্তু এখানে যখন এটা দেখেন, এখানে 52 টাকা ওঠার পরে এটা আবার নিচের দিকে নেমে যায়, কারণ তখন ডিএসএক্স ইন্ডেক্সের হঠাৎ করে একটা পতন হয়। তাহলে এখানে দেখেন এটা তখন 1 2 3 4 না হয়ে এটা তখন ABC, টোটাল এই মুভটা এখানে এ, তারপরে এখানে বি, এরপরে সি। হ্যাঁ, এখনো বি শেষ হয়ে হয়তো এখানে সিতে চলাচল শুরু হয়েছে। তো এখন আপনি যদি আমাকে ব্লেম করেন যে ভাই আমি আপনার কথা মতো এই শেয়ারটা কিনেছি, তাহলে তো এটা হলো না। আমি ওই ফোর আপনাকে কিনতে বলিনি নতুন করে, আমি বলেছি যারা ফেসে গেছেন তারা এখান থেকে কিনে আপনারা এভারেজ করে নিতে পারেন। আমার অ্যানালাইসিসটা এরকম ছিল। এটা হলো মেঘনা সিমেন্ট। আবার ধরুন এখানে যদি আমি আবার ডোমিনিজ দেখাই, একজন ভদ্রলোক আমাকে প্রায় সময় উনি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, আমি বিরক্ত হই না, জাস্ট উনার উদ্দেশ্যে আমি বলতেছি, অবশ্যই উনি ভিডিওটা দেখবেন। উনি প্রায় সময় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। এখন ধরেন এখানে আমার সাবস্ক্রাইব আছে প্রায় 600, ইউটিউবে, ফেসবুকে আমার 2500 ফলোয়ার্স আছে। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়। আমি যদি ব্যক্তিগতভাবে সবাইকে রেসপন্স করতে যাই, তাহলে আমার ব্যক্তিগত সমস্ত কাজকর্ম ছেড়ে আপনাদেরকে নিয়ে ব্যস্ত থাকতে হবে। তো আমি সবসময় বলি যে ওয়েব 3তে আপনারা এক্সিট হয়ে যাবেন, ওয়েব 5-এ আপনারা অপেক্ষা করবেন না, কারণ এই ওয়েব 3 থেকে কি হয়, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখান থেকে এক্সিট হয়ে যায়। দেখেন জমিনে এখানে যখন আবার ডাউন হওয়ার পরে এখন এখানে উপরের দিকে মুভ দিচ্ছে, এই মুভটা অনেক রিস্কি মুভ। এখানে যদি আপনি আরো উপরের দিকে উঠবে, আমি আরো ধরে রাখবো এই আশায় বসে থাকেন, এমনও হতে পারে যে এখান থেকে এটা নিচের দিকে একটা কারেকশনে নেমে যেতে পারে যে কোনো সময়। তাহলে কি হলো, আপনি এখানে একটা প্রফিটে ছিলেন, আপনি অতিরিক্ত প্রফিটের আশায় কি করলেন, আপনার এই প্রফিট করার যে একটা সুযোগ ছিল সেটা থেকে আপনি বঞ্চিত হলেন, আপনি লম্বা সময় আবার ফেসে গেলেন। তো কখনোই এরকম কাজ করবেন না। যখন একটা যে কোনো প্রাইস চার্টে যে কোনো কোম্পানির আপনি সবগুলো মুভ ধরতে পারবেন না। এই মুভটা হচ্ছে যারা এখান থেকে বাই করছে তাদের জন্য, যারা এখান থেকে বাই করছে এই লেভেল থেকে 9 টাকা, তাদের জন্য এই মুভ না, তারা এখানে এক্সিট হয়ে যাবে 21 টাকা। আপনি সব ধরতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি একটা ফসলের ক্ষেত্রে যদি ধরেন আপনি মরিচের চাষ বা টমেটো চাষ করেন, আপনি কি সব মরিচ এবং সব টমেটো খেতে চাইলে পারবেন? পারবেন না। আপনার যেই টমেটো বা মরিচ সেগুলো যখন একটা ম্যাচিউর লেভেল আসবে, তখন আপনি সেগুলো এখান থেকে তুলে নিয়ে আপনি বাজারে সেল করতে হবে। আপনি যদি এগুলো আরো বেশি পরিপক্ক হওয়ার জন্য আশা করেন, সেক্ষেত্রে কি হবে, আপনার মরিচ এবং টমেটো পেকে যাবে। টমেটো পাকার পরে কি হয়, এটা নষ্ট হয়ে যায়, পচে যায়। তাহলে এইরকম আপনার এই বিষয়টা ঠিক এইরকম, আপনারা এখানে যারা এখান থেকে বাই করছেন তারা এখানে এক্সিট হয়ে যাবেন, যারা এখান থেকে বাই করছেন আপনি এক্সিট হয়ে যান। আপনি এটা, হ্যাঁ, আরো হয়তো 2-4 টাকা মুভ করতে পারে বা আরো উপরে উঠতে পারে, কিন্তু সেই পর্যন্ত ওয়েব 5-এর আপনারা আরো নিব, আরো উঠবে, সেখানে আশা করা ঠিক না। একটা নির্দিষ্ট পরিমাণে প্রফিট হওয়ার পরে এক্সিট হয়ে যাওয়া ভালো। তো এটা হচ্ছে যারা ওয়েব 5-এ ট্রেড করেন তাদের জন্য আমার এই ডোমিনেজের উদাহরণটা আমি দিলাম। আর আপনারা যারা ওয়েব 4-এ ট্রেড করেন তাদের জন্য আমি পূর্বের আমার যে উদাহরণটা সেটা আমি দিলাম। আশা করি এখন আপনারা এটা ক্লিয়ার হতে পেরেছেন। ভবিষ্যতে আশা করি আপনারা এই ধরনের লস করবেন না। আর আমি সরাসরি কাউকে কোনো শেয়ার, আপনারা আমার অ্যানালিসিস দেখে যদি কেউ ইনফ্লুয়েন্স হয় কোনো শেয়ার বাই সেল করেন, সেটার জন্য আমি মোটেও দায়বদ্ধ না। আমি আপনাদেরকে জাস্ট লেভেল দেখিয়ে দিই। বাই সেল করা সেটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং লাভ এবং লস সেটাও আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। এরপরে কারো যদি ব্যক্তিগতভাবে আমার মেন্টরশিপ প্রয়োজন হয়, কোনো শেয়ার কিনে ফেঁসে গেছেন বা আপনার পূর্বে শেয়ার কিনে আছে, বুঝতেছেন না কি করবেন, সেই ক্ষেত্রে যারা আপনারা হোয়াটসঅ্যাপ করেন বা যারা হোয়াটসঅ্যাপ নাও করেন কিন্তু আপনারা বিষয়টা বুঝতে পারেন না, সেক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা নতুন চিন্তা ভাবনা করেছি। আপনারা সামান্য পরিমাণে একটা ফি দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো মাধ্যমে, সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ বা ফোন অথবা টেলিগ্রাম, যে কোনো মাধ্যমে আপনারা আমার কাছ থেকে মেন্টরশিপ বা ব্যক্তিগত পরামর্শ নিতে পারেন। সেই জন্য আপনাদেরকে সামান্য কিছু টাকা পে করতে হবে। এটা একটা, আমি কালকে রাত্রে এই ভদ্রলোকের এই বিষয়টা দেখার পরে আমি উনাকে বাংলাদেশ এখানকার টাইম আমার 2টা, 2:30, 3টার দিকে আমি উনাকে রাত্রে আমার ঘুম ভাঙার পরে উনার মেসেজটা দেখি, আমি তখন রেসপন্স করি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যদি আপনারা এরকম কেউ কোনো সমস্যায় পড়েন বা মনে করেন যে আমার ব্যক্তিগত পরামর্শ প্রয়োজন আছে, আপনারা সেটা আমার হোয়াটসঅ্যাপ, সামনে ভিডিওগুলোতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে, আপনারা সেখানে নক করে সামান্য কিছু পে করে আপনারা আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে যে কোনো শেয়ার সম্পর্কে পরামর্শ নিতে পারেন। তো এটা ছিল আজকের আলোচনার একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আরো একজন ভাই
আমার ইউটিউব যে ভিডিও আছে সেখানের কমেন্টসে লিখেছেন, আমি যে অ্যানালাইসিসগুলো করেছি সেখানে শুধু বিডি ফাইন্যান্সেই মার্কেট উপরের দিকে গিয়েছে, বাকিগুলো তেমন কোনো কার্যকারিতা নাই। উনি আসলে অ্যানালাইসিসগুলো ঠিকমতো বুঝেন না। আমি বলতে গেলে আমি এই পর্যন্ত প্রায় 100-র উপরে কোম্পানি টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করেছি। আমি ধরে এত সময় হবে না, আমি আপনাদেরকে বলে দিতে পারবো। অসংখ্য শেয়ার আছে আমি যেগুলাতে আপনাদেরকে বলেছি এই লেভেলে যাওয়ার পরে মার্কেট ডাউন হয়ে যাবে, যাদের কাছে আছে আপনারা সেল করে দেন। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরামর্শ। এখন আপনি যদি মনে করেন যে শুধু আমি এখানে ইউটিউবে আপনাকে বাই সিগন্যাল দিব, ভাই আমি আবার বলতেছি দয়া করে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন, কেউ যদি সিগন্যালের জন্য আমার ভিডিও দেখতে চান, দয়া করে আপনারা আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই। আমি ইউটিউবে আপনাদেরকে কোনো সিগন্যাল দিচ্ছি না, আমি আপনাদের সাথে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করার চেষ্টা করি এবং আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনি কোন লেভেলে আছেন, আপনার যে লেভেলে আপনার বাই সেল করা আছে সেটা কতটুকু সেফ এবং কতটুকু রিস্কি, সেটা আমি শুধু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি এখানে কোনো শেয়ার কিনা বেচার কোনো সিগন্যাল দিই না, সিগন্যাল প্রোভাইড করি না। যারা সিগন্যালের আশায় আমার এই ইউটিউব ভিডিও দেখেন, প্লিজ দয়া করে আপনারা আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে আমার চ্যানেল থেকে আপনারা চলে যেতে পারেন, দয়া করে চলে যেতে পারেন। কিন্তু কমেন্টসে এসে এই ধরনের কমেন্টস করবেন না। আপনাদের এই ধরনের কমেন্টসে অনেকে এখানে কি হয়, ডিমোটিভেটেড হয়। আমি ওআইপিএল, তারপরে অসংখ্য শেয়ার আছে আমি যেগুলো বলেছি যে এই লেভেল থেকে যেমন কোনটার নাম বলবো, অসংখ্য শেয়ার, জেমিনি সিপুট, এরকম অসংখ্য শেয়ার আমি বলছি যে এখানে চলে গেছে, এরপর থেকে এখান থেকে আর উপরে যাওয়ার সম্ভাবনা, এটাকে নিচে নেমে যাবে। এটাও একটা আপনাদের জন্য কি সাবধানতা যে যারা হোল্ড করেছেন তারা এখান থেকে এক্সিট হয়ে যান। শুধু আমি বলবো যে বিডি ফাইন্যান্স এখান থেকে বাই করছেন বেড়ে গেছে, তারপরে এসালাম স্টিল এখান থেকে বাই করেছেন বেড়ে যাবে, এই ধরনের সিগন্যাল আমি এখানে দিব না। আমি আপনাদের সাথে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করছি, অবশ্যই আপনারা বিষয়টা মাথায় রাখবেন। আবার বলতেছি, ভিডিও ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি কোনো অ্যানালাইসিস আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় আপনি সেটা নোট করবেন এবং একই সাথে আপনি আপনার মোবাইলে, আপনার ডেস্কটপে, আপনার ল্যাপটপে আপনি চার্ট ওপেন করতে পারবেন। এখন যুগ অনেক আধুনিক হয়ে গেছে। প্রত্যেকটা যেই সমস্ত ওয়েবসাইটগুলা যে চার্ট অ্যানালাইসিস দেয় সেগুলো আপনার কাছে ল্যাপটপ বা মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার নেই, কোনো অসুবিধা নাই, আপনি মোবাইলে গিয়েও চার্ট ওপেন করতে পারেন। আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিই, দেখেন মোবাইলে ভেরি সিম্পল। কারণ উদাহরণস্বরূপ আমার কাছে আমার স্টক যেই ওয়েবসাইটটা আছে, আমি ওনাদের বাৎসরিক চার্জ দিয়ে, ওনাদের সাবস্ক্রিপশন নিয়ে আমি ওনাদের চার্টটা নিই। দেখুন এখানে এই যে যাক আমার এখানে ক্যামেরা ব্লার করা আছে ব্যাকগ্রাউন্ড, সেই জন্য দেখতে পাচ্ছেন না। এখানে আমার স্টকের একটা অ্যাপ আছে, আমি যখন অ্যাপটা ওপেন করি, অ্যাপ ওপেন করার পরে এখানে আমার কাছে চার্ট চলে আসে। ঠিক আছে, আমি যেহেতু এটা ল্যাপটপে ওপেন রেকর্ড করতেছি তাই মোবাইল স্ক্রিনটা আপনাদেরকে দেখাতে পারছি না। এরকম আপনারা স্টক নাও হয়তো তাদেরও মোবাইল ওয়েবসাইট আছে বা মোবাইলের যে ক্রম ব্রাউজার আছে, আপনারা সেখানে স্টক নাও ওয়েবসাইটটা ওপেন করে চার্টে গিয়েও আপনারা চার্ট ওপেন করতে পারেন। এটা এরকম না যে আপনাকে মোবাইলেই করতে হবে, এটা আপনি ডেস্কটপ বা ল্যাপটপে করতে পারবেন, আপনারা এটা মোবাইলে করতে পারবেন। আপনারা মোবাইলেও চার্টটা ওপেন করে নেন, আপনি যে কোম্পানির শেয়ারটা বাই করবেন আপনি সেটার চার্টটা আমার সাথে মিলিয়ে মোবাইলে ওপেন করেন এবং আপনি বাই করার পরে এটার স্ট্যাটাস কেমন আছে। যেই ভাই এই যে মেঘনা সিমেন্টটা কিনেছে, উনি যখন দেখেছেন যে আমি যেখানে ওই 4 এর লেভেলটা বলেছিলাম সেটা ব্রেক করে আরো নিচের দিকে নামতেছে, উনি যদি সাথে আমাকে নক দিত, যদি না বুঝেন আমাকে নক দিত তাহলে হতো। উনি আমাকে তখন স্পেসিফিকলি বলেন নাই যে ভাই আমি আপনার মেঘনা সিমেন্টটা এত টাকা করে বাই করেছি, এখন এটা ওয়েভ 4 ব্রেক করে আরো নিচের দিকে নামতেছে, কি করব? এখন যখন এটা অনেকটুকু নিচে নেমে গেছে, ইতিমধ্যে ওয়েভ 1 এর যে জিরো লেভেল আছে সেটা ব্রেক করে আরো কিছুটা নিচে নেমে গেছে, তখন উনি আমাকে মেসেজটা দিয়েছে। এই ক্ষেত্রে বলুন, ওইটা হচ্ছে ওই যে আমরা যে বলি ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল, অথবা রুগীটা মুমূর্ষু অবস্থা মারা যাওয়ার সময় আপনি ডাক্তারকে কল করেছেন, তখন ডাক্তারের কিছুই করার নাই, রুগীর সময় শেষ হয়ে গেছে, এরপরে ডাক্তারকে ব্লেম, হ্যাঁ ডাক্তার রুগী বাঁচাইতে পারে নাই, বিষয়টা এরকম হয়ে গেছে। তো আশা করি ভবিষ্যতেও কারো যদি এরকম কোনো অ্যানালাইসিস দেখার পরে বা পুরোপুরি না বুঝে যদি কোনো কিছু বাই করে নেন, আপনারা আমার কাছ থেকে যে আমার সামান্য কিছু চার্জ দিয়ে আপনারা আমার কনসালটেন্সি নিতে পারেন। আমি আপনাদেরকে আপনার সেই শেয়ারটার বিস্তারিত বিবরণ আরো বিশদ আকারে আপনাকে ব্যাখ্যা করব এবং চেষ্টা করব সময়ের সাথে সাথে আপনাকে আপডেট করে দেওয়ার, যদি আপনি তখন আমার এই সাবস্ক্রিপশনটা নেন। আপনি পে করলে তখন আমি এই ধরনের সার্ভিস দিব আপনাকে, অসুবিধা নেই। আমি বুঝতে পারতেছি আসলে আমাদের দেশের তো আমরা যারা ইনকাম করি ব্যবসা বা চাকরি, তাদের আয়টা খুব সীমাবদ্ধ। তো এই আয় দিয়ে আমাদের সবাই সম্পূর্ণ চাহিদা পূরণ হয় না। এই জন্য আপনারা আমাদের দেশে এটাকে আমরা কাজের বিনিময়ে যে টাকাটা পাই সেটাকে বলে অ্যাক্টিভ ইনকাম। তো অ্যাক্টিভ ইনকাম দিয়ে জীবনে সচ্ছলভাবে চলাফেরা করা যায় না, এই জন্য পেসিভ ইনকাম থাকাটা খুবই জরুরি। তো অ্যাক্টিভ ইনকামের যে সেভিং ফান্ডটা আছে সেটাকে পেসিভ ইনকামে রূপান্তর করে সেখান থেকে যদি কিছু টাকা আপনারা প্রফিট করতে পারেন, আপনি সেটা দিয়ে আমরা আমাদের জীবনের চাহিদাগুলো পুরোপুরি কি করতে পারি, মেটাতে পারি। তো এই ক্ষেত্রে পেসিভ ইনকামের আমাদের দেশে এটার পথ অনেক সংকীর্ণ।
অন্যান্য বিশ্বে, পৃথিবীর আধুনিক বিশ্বগুলোতে ধরেন ফরেক্স মার্কেট আছে, ক্রিপ্টো মার্কেট আছে, যেগুলো বৈধ, আপনি ট্রেড করতে পারেন, সেখান থেকে প্রফিট করতে পারেন। আমাদের দেশের সরকার সবসময় পিছনে হাঁটে, যে কারণে আমরা এই ধরনের যে প্যাসিভ ইনকামের ক্ষেত্রগুলো আছে সেখানে আমাদের ইনভেস্টমেন্ট করার সুযোগ থাকে না। এক্ষেত্রে শুধু শেয়ার বাজারটাই আমাদের একটা অবলম্বন প্যাসিভ ইনকাম করার জন্য, শর্টকাটে, মানে শ্রম ছাড়া। এই ক্ষেত্রে যেহেতু আমাদের ডিএসএক্স ইন্ডেক্স এখন দীর্ঘমেয়াদে কারেকশন মুভে আছে, তো কারেকশন মার্কেট থেকে প্রফিট বের করা এটা সো টাফ। খুব বেশি এক্সপার্ট না হলে কারেকশন মার্কেটে প্রফিট বাইর করা এটা সম্ভব না। তো এই ক্ষেত্রে আপনারা যারা খুব বেশি এক্সপার্ট না বা সামান্য বুঝেন, তাদের জন্য এটা আরো কঠিন। এই জন্য আমি বলবো না, শেয়ার বাজারে আপনাদের ইনভেস্টমেন্ট করা বা শেয়ার বাজারে আসা এটা আপনাদের ভুল সিদ্ধান্ত না। কিন্তু শেয়ার বাজারটাকে না বুঝে বা না বোঝার চেষ্টা করে বা না জানার চেষ্টা করে বিনিয়োগ করাটা, সেটা হচ্ছে অপরাধ। এখনকার সময় ডিজিটাল যুগে আপনি ইউটিউবে, ফেসবুকে, গুগলে অনেক কিছু টেকনিক্যাল চার্ট, ফান্ডামেন্টাল সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আপনার জানার ইচ্ছা থাকতে হবে। আর যদি আপনার সেই সময় না থাকে, তাহলে আপনি যারা এক্সপার্ট আছে, যারা মোটামুটি মার্কেট সম্পর্কে ধারণা রাখে, টেকনিক্যাল চার্ট বুঝে বা ফান্ডামেন্টাল বুঝে, তাদেরকে আপনি ফলো করে দেখতেছেন যে হ্যাঁ, তাদের অ্যানালাইসিস কার্যকরী অনেকটা। আপনারা তখন তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তাদের কাছ থেকে তাদের সার্ভিসটা, তাদের পরামর্শটা নিতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের জন্য আমার আজকে আরো একটা পরামর্শ বা আলোচনা। তো আজকে বেশ কিছু কথা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে আমি গত ২ মাস যাবত যে আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপনাদের সাথে আমি আপলোড করে আসতেছিলাম বা প্রকাশ করতেছিলাম, আপনারা দেখতেছেন এই যে চলতি যে সপ্তাহে, এই সপ্তাহে আমি ধারাবাহিকতা রক্ষা করতে পারিনি। কারণ এটা আমার পেশাগত কারণে। আমার এখন আমি যে কাজ করি সেখানে আমার কিছু এক্সট্রা কাজের প্রেশার চলে আসার কারণে আমি সময় দিতে পারতেছি না। যেজন্য আমি এখন ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতে পারতেছি না। তবে এইভাবে ২-৪ দিন পরে হয়তো আপনারা আমার আপডেটগুলো পেয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি গত ভিডিওতে ডিএসএক্স ইন্ডেক্সের মুভ যেখানে বলেছিলাম, গতকালকে পর্যন্ত কিন্তু ডিএসএক্স ইন্ডেক্স সেই জায়গা দিয়ে মুভ করতেছিল। আমি মার্কেট দেখতেছি, যেহেতু আমি দেখলাম যে আমি যেখানে মার্কেট যাওয়ার কথা, এখানে মার্কেট গত ২-৩ দিন যাবত একই জায়গায় উপর নিচ করে অবস্থান করতেছে, যে কারণে আমি আর ভিডিও দিইনি। আজকে মার্কেটের একটা মুভ আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি, সেজন্য আমি আজকে আবার আপনাদের সাথে ভিডিওতে আসলাম। তো চলুন আজকে আর কথা না বাড়িয়ে এখন আমরা আমাদের আজকের শুধুমাত্র ডিএসএক্স ইন্ডেক্সের যে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস আছে সেখানে চলে যাই। বৃহস্পতিবার মার্কেট ক্লোজ হওয়ার পরে, এই সপ্তাহে আমাদের মার্কেট ক্লোজ, শুক্র শনিবার মার্কেট বন্ধ হওয়ার পরে রবিবারে মার্কেট ওপেন হবে। আমি আজকে যে অ্যানালাইসিসটা দিব সেটা হচ্ছে আগামী রবিবারের জন্য আমার ডিএসএক্স ইন্ডেক্সের টেকনিক্যাল অ্যানালাইসিস। এই রবিবারের ডিএসইএক্স মার্কেট কীরকম হবে সেটার মুভমেন্ট বুঝার আগে চলুন আমি গত ভিডিওতে, আমার গত ২-৩ দিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম, তারিখটা আমার ঠিক মনে নাই কয় তারিখ, এই ভিডিওর কিছু অংশ আমরা দেখে নিই। ডিএসএক্স ইন্ডেক্সের যে পার্ট আছে, এরপর আমরা আগামী রবিবারের টেকনিক্যাল চার্টে চলে যাব। আপনারা এখানে এএফএক্স ইউটিউব চ্যানেলের পেজটি দেখতে পাচ্ছেন। যারা এএফএক্স ইউটিউব চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি, অথবা আপনি নতুন এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করতেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমাদের নতুন যেই ভিডিওগুলো আছে সেটার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং আমার এই ইউটিউব পেজে যে সমস্ত আমি ভিডিওগুলো আলোচনা করি, সেটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলোতে একটি লাইক করে দিবেন। আর অনুরোধ থাকবে ভিডিওগুলো আপনার পরিচিত অন্যান্য যে বিনিয়োগকারী আছে তাদের সাথে শেয়ার করবেন। এখানে এ, বি, সি এভাবে ৩টা সাব ওয়েভের মাধ্যমে ওয়েবে কমপ্লিট হয়, বা ডাব্লিউ। আমরা ডাব্লিউ এখনো কাউন্ট করব না, ডাব্লিউটা কাউন্ট করবো আরো পরে। এটা দেখতে হবে এটা কি ওয়েভ বি হয় না এক্স হয়। তো এক্ষেত্রে এখানে এ বি সি করে এখানে ওয়েভ এ অথবা ডাব্লিউ, যেটাই আমরা ধরি আপাতত এইভাবে কাউন্ট করি। এরপর এখানে নিচের দিকে ডাউন হচ্ছে। তো এক্ষেত্রে আপনারা এখানে 3টা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছেন, 5085, 5055 এবং 5010। সর্বোচ্চ 5010 এই লেভেলটা হচ্ছে ওয়েভ এক্স অথবা বির এ কারেকশন লেভেল। বির লেভেলটা সর্বোচ্চ 5010 পর্যন্ত হতে পারে। এর থেকে যদি বেশি কারেকশন হয় তাহলে এখানে যে টোটাল কাউন্ট আছে এটা ইনভ্যালিড হয়ে যাবে। আর যদি এখানে 5085, 5055 এবং 5010 এই 3টা সাপোর্ট লেভেল থেকে যদি এখানে ডিএসএক্স ইন্ডেক্স আগামীকালকের দিনের একদম শেষ ভাগে যদি এখান থেকে কোনো রিভার্সাল করে, তাহলে আমরা এটাকে ওয়েভ এক্স অথবা বি ধরবো। এখানে এটা কি ওয়েভ এক্স হবে না বি হবে? তো এক্ষেত্রে আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে আপনারা যে একটা ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড, যেটা এক্স এর জন্য আমি এখানে এটা সিলেক্ট করি। এটা হচ্ছে আগামীকালকে বাংলাদেশ সময় 2টা 15, যেটা আমার এখানে সময় 12টা 15 দুবাই সময়। 2 ঘন্টা প্লাস করলে 2টা 15তে যদি এই সময়ের ভিতরে যদি আগামীকালকে ডিএসইএক্স ইন্ডেক্স এখানের এই 3টা লেভেল থেকে যে কোনো একটা লেভেল পর্যন্ত
নিচের দিকে এই ডাউনটা কন্টিনিউ থাকে এবং এই সময়ের ভিতরে আগামীকালকে 2:15 ভিতরে এই লেভেলটা অথবা এই লেভেল অথবা এই লেভেল পর্যন্ত নিচে নামার পরে এখানে 3টা লেভেল যেকোনো একটা থেকে এখানে রিভার্সাল নিতে হবে। এখানে এই 3টা লেভেল থেকে যেকোনো একটা লেভেলে রিভার্সাল নিতে হবে এবং এই সময়ের ভিতরে, তাহলে কেবলমাত্র এটাকে আমরা এক্স হিসেবে কাউন্ট করব। যদি এখানে এই ডাউনটা কন্টিনিউ হতে হতে এইভাবে এই সময় বা এই টাইম পিরিয়ডটা ক্রস করে আরো বেশি সময় নেয়, তাহলে তখন এটা ওই বি হয়ে যাবে, তখন আর এটা এক্স হবে না। এটা হচ্ছে ওই বি এবং ওই এক্স এর ভিতরে পার্থক্য। তো এক্ষেত্রে আমরা বলতে পারি আগামীকালকে দিনের বেশিরভাগ সময় ডিএসএক্স ইন্ডেক্স নেগেটিভ থাকার সম্ভাবনা খুব বেশি। এরপরে এখান থেকে আবার একটা রিভার্সাল হতে পারে। এটা ছিল ডিএসএক্স ইন্ডেক্সের আগামীকালকে সম্ভাব্য যে চলাচল, তার একটা টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। সময় দিবেন করে আপনারা আমার গত ভিডিওর আলোচনায় দেখেছেন, আমি বলেছিলাম যে এখানে আমি একটা আপনাদেরকে একটা টাইম পিরিয়ড দেখিয়েছিলাম যে 27 তারিখের দুপুর 2:15 এই সময়ের ভিতরে ডিএসএক্স ইন্ডেক্সের এখানে যে এক্স এর মুভটা শেষ হয় ওয়াইয়ের উদ্দেশ্যে উপরে যেতে হবে, কিন্তু আমরা দেখতে পাই এটা আরো কিছুটা সময় নিয়ে এখানে এটা 28 তারিখ পর্যন্ত সময় নেয়। 28 তারিখ এরপরে এখানে উপর দিকে মুভ করে, তারপরে আমি এই মুভটাকে ওয়েভ এক্স হিসেবে কাউন্ট করতেছি আপাতত। এটা ওয়েভ বিও হতে পারে, তো আমি ওয়েভ বিতে না গিয়ে এখন ওয়েভ এক্স এর হিসেবে কাউন্টটা করি, তাহলে আমাদের জন্য হয়তো বিষয়টা ক্লিয়ার হবে বেশি। এখানে গত 28 অক্টোবর 2025 আমরা ধরে নিই যে এখানে ওয়েভ এক্স এখানে কমপ্লিট হওয়ার পরে এখানে একটা মুভ দিচ্ছে, তো এই মুভটাকে আমি এখন ওয়েভ ওয়াই হিসেবে ধরতেছি। তো এখানে ওয়েভ ওয়াইটা খুব সম্ভবত এইভাবে 3টা মুভে হবে, এ বি সি। এখন এখানে যে মুভটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্স এর এখানে যে 5078 এই লেভেল থেকে এখানে যে মার্কেটের মুভটা হচ্ছে এটাকে আমি এ বি সি করে এখানে ওয়েভ এ হিসেবে কাউন্ট করতেছি। হয়তো আমরা আগামী সপ্তাহের প্রথম দিকে এখানে মার্কেট আরেকটু ডাউন হয়ে এটা আরেকটু উপরের দিকে এখানে ওয়েভ এ হবে, তারপরে এখানে আবার ওয়েভ বি তে 3টা মুভের মাধ্যমে এটা আবার নিচের দিকে ডাউন হবে। এই ওয়েভ বির আন্ডারে আবার এইভাবে 3টা মুভ হওয়ার সম্ভাবনা আছে। এভাবে 3টা মুভে এটা হয়তো আবার নিচের দিকে ডাউন হবে ওয়েভ বি তে, তারপরে ওয়েভ সির উদ্দেশ্যে আবার মুভ দিবে। তো এক্ষেত্রে আগামী রবিবার আমরা এখানে মার্কেটকে আরেকটু হয়তো উপরে উঠাতে দেখবো, অথবা এখানে ওয়েভ এ শেষ হয়ে গেছে ধরে নিয়ে এরপরে ওয়েভ বি, অথবা এখান থেকে আরেকটু উপরে উঠে ওয়েভ এ। উভয় ক্ষেত্রে এখানে ওয়েভ এ হওয়ার সম্ভাবনা আছে, তারপর এখানে ওয়েভ বি তে নিচে ডাউন হবে, তারপর ওয়েভ সি এখানে উপরে উঠবে। এটা আগামী সপ্তাহ জুড়ে আমরা আগামী সপ্তাহের প্রথম দিকে আমরা হয়তো মার্কেট একটু কারেকশন দেখবো, তারপরে শেষের দিকে 2-3 দিন হয়তো এখানে আমরা সূচককে আবার উপরের দিকে এইভাবে ওয়েভ সির উদ্দেশ্যে উপরে মুভ হতে দেখবো। এটা হচ্ছে আগামী সপ্তাহের পুরোপুরি এই ধরনের একটা চিত্র হওয়ার সম্ভাবনা আছে। অথবা এখানে যে আমি এবিসি করে যে ওয়েভ ওয়াইটাকে দেখিয়েছি সেটা হয়তো এইভাবে এবিসি না হয়ে এটা 1 2 3 4 হতে পারে, 1 2 3 4 5 এইভাবে এটা উপরের দিকে আরেকটা মুভ দিতে পারে। উভয় ক্ষেত্রে আগামী সপ্তাহে আমরা বলতে পারি ডিএসএক্স ইন্ডেক্স নেক্সট যে আমাদের টার্গেট সেটা হচ্ছে এখানে এবিসি করে নিচের দিকে কারেকশন হয়, অথবা 1 2 3 করে কারেকশন হয়, এটা 5230 এই রেসিস্ট্যান্স লেভেল পর্যন্ত উপরে মুভ করতে পারে। আর যদি এই রেসিস্ট্যান্স লেভেলটা ব্রেক করে তখন এটা আরো কিছুটা উপরে উঠবে, তখন আমি পরবর্তী লেভেলটা আপনাদেরকে যখন এখানে এটা ব্রেক করবে তখন আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপাতত এটা টার্গেট রাখেন যে ডিএটিসি ইন্ডেক্স আগামী রবিবার সোমবার মঙ্গলবার এই 3 দিন এখানে একটু উপরে ওঠার পর হয়তো মঙ্গলবার এখানে ডাউন হবে, অথবা রবি থেকে সোম এখানে ডাউন হবে, মঙ্গলবার থেকে আবার এখানে অথবা বুধবার থেকে এখানে আবার উপরের দিকে আপ মুভ দিবে। তো এটা হচ্ছে একটা চিত্র। আরেকটা চিত্র হচ্ছে যদি কোনো কারণে ডিএসএক্স এখানে এই উপরের দিকে যে মুভটা হচ্ছে এই মুভটা আবার নিচের দিকে এভাবে ডাউন হয়, তাহলে তখন এই অ্যানালিসিসটি ইনভ্যালিড হয়ে যাবে। তার মানে এখানে যে আপনারা যে জিরো লেভেলটা দেখতে পাচ্ছেন এটা যদি ব্রেক হয় তাহলে এটা আবার কন্টিনিউয়াস নিচের দিকে নামবে। তো উভয় ক্ষেত্রে আমি বলবো যাদের কাছে বিভিন্ন কোম্পানির শেয়ার আছে, আমি এটা পূর্বে বলেছি আজকে আবার বলতেছি, এখন নতুন করে কোনো শেয়ার বাই করার সময় না। এখন হচ্ছে যাদের কাছে পূর্বে বিভিন্ন কোম্পানির শেয়ার বাই করা আছে এগুলো যদি এখানে ডিএসএস ইন্ডেক্সের উপরে মুভ করার সাথে সাথে আপনার হাতে থাকা শেয়ারগুলো যদি লস থেকে প্রফিটের দিকে আসে অথবা কিনায় আসে, যখন এই সমস্ত লেভেলগুলোতে মার্কেট আপ হবে আপনারা সেখান থেকে এক্সিট করার চেষ্টা করবেন, নতুন করে বিনিয়োগ না। যেগুলো পুরানো বাই করা আছে সেখানগুলো কিনা দামে বা কিছু প্রফিট হলে যখন সূচক এইরকম উপরে এই সমস্ত লেভেলে চলে আসবে তখন আপনারা সেখান থেকে দেখে দেখে এক্সিট হয়ে যাবেন। খুব বুদ্ধিমত্তার সাথে ট্রেড করবেন, কারণ এখানে এই আপ মুভটা যখন শেষ হবে তখন এখানে আবার একটা নিচের দিকে ডাউন হবে।
যখন এখানে নিচের দিকে ডাউন হবে, এটা কিন্তু অনেক বড় একটা নিচের দিকে ডাউন হবে। 600 থেকে 700 পিপস বা 800 পয়েন্ট নিচে ডাউন হয়ে যেতে পারে। তো এটা আপনাদের জন্য আমার সার্বিক আজকের DSX ইন্ডেক্সের টেকনিক্যাল অ্যানালাইসিস। আশা করি আজকের যে পুরো আলোচনা এটা আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং ভবিষ্যতে আপনাদের ট্রেড করার ক্ষেত্রে আমার আজকের এই আলোচনা আপনাদের উপকার হবে সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা এখানে শেষ করতেছি। ইনশাল্লাহ আবার কথা হবে নতুন কোনো আলোচনায়। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।